আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা কে কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন। এবং আজকে আমরা দেখব সোমবার 9 ডিসেম্বর হতে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি দেখা দিবে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি নতুন করে নিম্নচাপের একটা আশঙ্কাও দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গাতে, এছাড়াও কলকাতার কোনো কোনো জায়গাতে এবং বাংলাদেশেরও কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 9 ডিসেম্বর হতে মঙ্গলবার 10 ডিসেম্বরের মধ্যে এতটা ভয়াবহ অবস্থা হতে চলেছে। কোনো কোনো অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে, মেঘে ঢাকা থাকবে, সেই মেঘের ঝড় বৃষ্টি রয়েছে বলে আমরা আশঙ্কা করছি এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সেই জায়গাগুলির নাম আজকের এই ভিডিওতে দেখাবো এবং কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হবে, সেটার তাণ্ডব চালাবে কত মিনিট এবং কত ঘন্টা পর্যন্ত, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে। চলুন দেখা যাক। তো ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের ইন্টারেস্টিং এবং বাংলাদেশ এবং কলকাতার ওয়েদার আপডেট সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু কিছু জায়গা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে ভয়াবহ অবস্থা হতে চলেছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা, দেবীগঞ্জ, পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির নতুন করে আশঙ্কা রয়েছে, অতিরিক্ত মাত্রায় ঝড়ের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে কিন্তু ভয়ঙ্কর রূপে বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, ছিলমারিয়া থেকে শুরু করে লালমনিরহাট এবং তার নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বিরামপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট ছাড়া রাজীবপুর, বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাবে। সকাল থেকেই তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি। নিম্নচাপের নতুন একটা আপডেট আমরা পেয়েছি, অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। কোনো কোনো জায়গাতে হবে আধা ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত, কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না, তবে মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এবার আমরা যাব যে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, সবুজবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এছাড়াও নাসিরনগর, হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কামালগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশা করা যাচ্ছে। অর্থাৎ ছিটেফোঁটা বৃষ্টি পড়তেও পারে কোনো কোনো জায়গাতে, আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ, ফরিদগঞ্জের আশেপাশে, মেহেরপুর, লোহাগড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে না, হালকা থেকে মাঝারি ধরনের মেঘ ধারণ করবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে এবার আমরা যাব যে নিচের দিকে। সোমবার 9 ডিসেম্বরের দুপুরের পর থেকে আরও ভয়াবহ অবস্থা হতে চলেছে কিছু কিছু জায়গা, সেটা কিন্তু একটু পরেই বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে ফিরোজপুর থেকে শুরু করে বরিশাল, মতিরহাট, লালমোহন, মাথাবাড়িয়া, কলাপাড়া, সাইমনগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি
এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ির রাজস্থলীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এছাড়াও কলকাতার দিকে যদি দেখি তাহলে কলকাতার অবস্থা খুব খারাপ। কিছু কিছু জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। 2 ঘন্টা পর্যন্ত কোনো কোনো জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে, কোনো কোনো জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া, তার সাথে ঝড় বৃষ্টির একটা নতুন আশঙ্কা রয়েছে। এবার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি খড়গপুর থেকে শুরু করে কলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, জালেশ্বর, বালাসর, বারিপাদা থেকে শুরু করে ছাকুলিয়া, জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি পরিমাণে থাকবে। সকাল থেকে কিন্তু তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি। এবার আমরা যাব সোমবার দুপুর বেলা, অর্থাৎ দুপুর 12টার দিকে অতিরিক্ত ভয়াবহ অবস্থা হবে রংপুরের সাইডে এবং সেখানে তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি। সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি চিলমারিয়া, লালমনিরহাট, রংপুর থেকে শুরু করে সৈয়দপুর, দিনাজপুর থেকে শুরু করে জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশে এবং পানশিগড়ের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অস্থায়ী থেকে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারছি বালুরঘাট, ছড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি তো হবেই, তাছাড়াও কালোযুক্ত মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ করবে পুরো আকাশে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখব যে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি একটু হলেও কমবে তার থেকে, তবে মেঘলাযুক্ত আকাশ থাকবে, কালো মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত মাত্রায় আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তবে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি পড়তে পারে, কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টি থাকবে না, তবে পুরো আকাশটাই অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সবুজপাড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা হতে কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরিশাল, মতিরাট, সেনবাগ, ফরিদপুর থেকে শুরু করে মাদারীপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, সায়েমনগর, মাথাবেড়া, কলাপাড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে আরামদাবাগ, চন্দননগর অর্থাৎ কলকাতার উপশহর এবং ওড়িশা অঞ্চল, 24 পরগনার কিছু কিছু জায়গা অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি, সেটাও এক নজরে দেখা যাক। বর্ধমান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, কাটোয়া থেকে শুরু করে দুর্গাপুরের আশেপাশে, বাঁকুড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘামলয় সৃষ্টি হবে। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে, বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তার সাথে বোনাস পয়েন্ট ঝড় বৃষ্টিও আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে ছাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসর, বারিপাদার আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারছি যে কতটা পরিমাণের ঝড় বৃষ্টির একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি। পুরো আকাশটাই মেঘামলয়ের সৃষ্টি হবে, পুরো আকাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়ে গেছি। এবার আমরা যাব 7টা নাগাদ, অর্থাৎ রাতের দিকে একটু মেঘলা সৃষ্টি হবে না, বাট হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা থাকবে এবং অতিরিক্ত মাত্রায় যে মেঘ সৃষ্টি হয়েছিল সেটা কমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, শিলমারিয়া, লালমনিরহাটের আশেপাশে, বালুরঘাট, ছড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও বাংলাদেশের কম বেশি সব জায়গাতেই কিছুটা কিছুটা করে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে, তবে কুয়াশার চাপ পড়লেও পড়তে পারে, অর্থাৎ কুয়াশা পড়লেও কোনো কোনো জায়গাতে পড়তে পারে। এবার আমরা যাব তার পরের দিন মঙ্গলবার 10 ডিসেম্বর, অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত দানবীয়
বৈষ্ণবী আকার ধারণ করবে মেঘ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া, রংপুর, লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা, দেবীগঞ্জ, পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর থেকে শুরু করে বিরামপুরের আশেপাশে বালুরঘাট, সরাঘাট, ছাড়া রাজীবপুর, বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সিংড়া, শিবজবাড়িয়া, সিরাজগঞ্জ, রাজশাহীর আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার কোনো কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে, আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টি থাকবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, পাবনা, নাগারপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও খুলনা, বরিশাল থেকে শুরু করে লোহাগড়া, যশোরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এবার আমরা যাব দুপুর 12টার দিকে। 12টা থেকে 2টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে পুরো 64টা জেলায়। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় থাকবে রাজশাহীর কিছু কিছু জায়গাতে, এছাড়াও কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একই আপডেট কলকাতারও কিছু কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং 6টা নাগাদও কিন্তু আমরা একই ধরনের আপডেট আমরা দেখতে পাবো। তো এই ছিল বিশেষ বিশেষ বাংলাদেশ এবং বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ খবর বাংলাদেশ হতে কলকাতার। তো এই ধরনের কলকাতার এবং বাংলাদেশের আবহাওয়া সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতোই ছিল ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।